সদ্গুরু, আসলে যে অসাধারণ কাজগুলো আমাদের সব সিনিয়র কার্ডিয়াক সার্জন, কার্ডিওলজিস্ট আর এই দেশের বিখ্যাত ডাক্তাররা করেছেন, হার্টের চিকিৎসা আজকের দিনে মানুষের মধ্যে অনেকটাই আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছে। একটা খুবই অদ্ভুত ব্যাপার সদ্গুরু, যখন আমি আমার ক্যারিয়ার শুরু করি 25 বছর আগে, আমি ইংল্যান্ড থেকে আসি 25 বছর আগে, আর কলকাতায় আমরা প্র্যাকটিস শুরু করি। সেই সময় ওখানে হয়তো প্রচুর মানুষের হার্ট ব্রেক হয়েছে। সেই সময় যদি কোনো পেশেন্টকে বলতাম যে তার অপারেশনের প্রয়োজন, তখন তাকে 1 ঘন্টারও বেশি সময় ধরে বোঝাতে হতো একটা অপারেশনের জন্য। কিন্তু আজকে আমি একটা অন্যরকম সমস্যা দেখতে পাই। এখন সব লাইন দিয়ে দাঁড়িয়ে। আজকে সদ্গুরু, যখন একজন রুগীকে আমি বলি তার সমস্ত রিপোর্ট দেখার পরে যে আপনার অপারেশনের প্রয়োজন নেই, আমাকে 1 ঘন্টা সময় নিয়ে তাকে বোঝাতে হয় যে তার কেন অপারেশনের দরকার নেই। প্রত্যেকেই হার্ট অপারেশন চায় সদ্গুরু। সেটা কি রোম্যান্টিক কোনো কারণে নাকি? কিভাবে আমরা মানুষকে বোঝাবো যে হার্ট ঠিক করে দেওয়া মানে এই নয় যে যেমন বাড়িতে কিছু একটা হয়েছে, কলের মিস্ত্রি ডাকলে সে এসে ঠিক করে দেবে, বা গাড়িতে কিছু একটা সমস্যা হয়েছে তার পার্টস বদলে ফেলতে হবে। এটা তো সম্পূর্ণ আলাদা। এখানে এই যে আমরা কিন্তু জাদুকর নই বা আমরা ঈশ্বর নই, আর প্রকৃতিই হলো সবথেকে বড় হিলার। আর কার্ডিয়াক সার্জারির জন্ম বড়জোর 50 বছর আগে হয়েছে। মানুষ তো বহু বছর ধরে, তারাও হয়তো বুঝে গেছেন হৃদয় একটা বোকা যন্ত্র। আমাদের জন্য এটা খুবই অস্বস্তিকর সদ্গুরু। আজকে মানুষ চাইছেন তাদের শরীরে কিছু একটা করা হোক সব সময়। ঠিকই, হার্ট নিয়ে না হলেও অন্য সব অঙ্গ তো আছে। হ্যাঁ, যেমনটা বলছিলাম, সম্ভবত আরও 50 বছরে 50% জনগণই এই ধরনের সার্জারি করাবেন, যেটা সুস্বাস্থ্যের লক্ষণ নয়। এটা মেডিকেল ইন্ডাস্ট্রি হয়ে গেছে, সুস্বাস্থ্য নয়। স্বাস্থ্য গড়তে হলে সুস্বাস্থ্যের একটা কালচার গড়ে ওঠা দরকার। সমাধানটা আরও হেলথ কেয়ার সিস্টেম বা হাসপাতাল বা আরও বেশি ডাক্তার, আরও বেশি সার্জারি করা নয়, বরং সুস্বাস্থ্যের একটা কালচার গড়ে ওঠা দরকার। এই মুহূর্তে গোটা পৃথিবী, আমেরিকা যাই করে সেটা নকল করতে ব্যস্ত। ওরা বাজে খাবার খায়, বাজেভাবে থাকে, ওদের স্বাস্থ্য পরিষেবার খরচ $3 লক্ষ কোটি। দেশটাই পুরো ডুবে যাচ্ছে, বুঝলেন? দেশটাই ডুবে যাচ্ছে চিকিৎসা করাতে গিয়ে, আর আমরা সেটাই অনুসরণ করছি। আমরা তাদের মতো পোশাক পরতে চাই, তাদের মতো খেতে চাই, তাদের মতো বাঁচতে চাই, আর তাদের মতো অসুস্থ হতে চাই। কিন্তু আমাদের দেশ আপনার পেছনে $3 লক্ষ কোটি যে খরচ করতে পারবে না তা নিশ্চিত, বরং মরে যেতে দেব। আমরা সব মানুষের কাছে জনে জনে পৌঁছে 125 কোটি মানুষের সার্জারি করাবো না। অদূর ভবিষ্যতে সেরকম কিছু হতে দেখছি না। আর দেখুন, এটা না হলেও বিপদ, আর ঘটলে তো আরও বড় বিপদ। দেখুন, মানুষ ভালোভাবে বাঁচতে না জানলে সেটা সত্যি বিপজ্জনক পরিস্থিতি। কারণ আমি তো বলবো এই গ্রহের প্রায় 70% রোগী এমনি সারানো সম্ভব, যদি উন্নততর বোধের সঙ্গে জীবনযাপন, খাওয়া দাওয়া করি, পরিবেশ গড়ি, তাহলে 70%ই সেরে যাবে। এটা আপনি পৃথিবীতে 12 থেকে 15 বছরের মধ্যেই করতে পারবেন, যদি অঙ্গীকারবদ্ধ প্রচেষ্টা করেন, যদি সাধারণ মানুষ ও সকলে সচেষ্ট হন, পলিসি আসে বিশেষ করে হাসপাতালগুলোতে, তাহলেই অনেকটা হবে। কারণ অসুস্থ হলে ঠিকই কথা শোনেন, বুঝলেন তো? অন্য সময় শোনেন না। ভালো থাকাকালীন কথা শোনেন না, অসুস্থ হলে তখন শোনেন। তখন তাদের কান যেন দুটোরও বেশি, মানে যখন অসুস্থ হন তাদের সঙ্গে কথা বলার সময় তখনই, যে কিভাবে ভালো থাকতে হয়। এই ব্যাপারগুলো আমাদের কাছে নতুন নয়, বিষয়গুলো আমাদের সংস্কৃতির মজ্জায় খুব গভীরভাবেই গেঁথে। কিন্তু সেসব ছুঁড়ে ফেলে দিয়ে এমন কিছু আনছি যা আমাদের প্রচুর বিপদে ফেলবে। এখনই তাৎক্ষণিক আপদকালীন হস্তক্ষেপের জন্য অবশ্যই মেডিকেল হস্তক্ষেপই প্রাথমিক, এবং সেটাই যে সবচেয়ে জরুরি তা নিয়ে কোনো প্রশ্ন নেই। কিন্তু সুস্বাস্থ্য দীর্ঘস্থায়ী হবে না আমরা যে বর্তমান চিকিৎসা বিজ্ঞান জানি তার বলে।
একটা সমাজ বা দেশ বা গোটা পৃথিবীর স্বাস্থ্য এইভাবে দীর্ঘস্থায়ী হবে না। আমাদের সুস্থতার একটা কালচার আনতেই হবে। কিভাবে বাঁচা উচিত, খাওয়া উচিত, শরীর আর মনকে কিভাবে ভালো রাখতে হবে, শ্বাস প্রশ্বাস কিভাবে চলা উচিত, চারপাশের পরিবেশকে কিভাবে রাখবো, যদি সেই কালচারটা আমাদের মধ্যে ছোটবেলা থেকেই না আনা হয়, আমি তো বলবো একেবারে স্কুলের পাঠ্যক্রমেই এটা নিয়ে আসা উচিত। অবশ্যই আনতে হবে কিভাবে সুস্থ হয়ে বাঁচব, কারণ যদি স্বাস্থ্যবান মানুষ গড়ে না তোলেন তাহলে জনগণ শিক্ষিত হলেও তারা হবেন অসুস্থই। কি ভাবছেন তাদের দিয়ে দেশ বা সুন্দর একটা পৃথিবী গড়বেন? অসুস্থ জনগণ দিয়ে অসাধারণ দেশ গড়তে পারবেন না, শুধুই গড়বেন অসুস্থ একটা দেশ। আর সেটাই হয়ে চলেছে বিশ্ব জুড়ে। প্রধান দেশগুলো বিপুল পরিমাণে রোগ অসুস্থতায় ভুগছে। সবচেয়ে সমৃদ্ধশালী দেশ যাদের পুষ্টি নিয়ে কোনো সমস্যাই নেই, বুঝলেন? ভারতের অর্ধেক সমস্যাই পুষ্টির সমস্যা, সেই ছোটবেলা থেকে তারা ঠিকঠাক খেতে পায়নি। কিন্তু ধনী দেশ যাদের কাছে সব রকমের পুষ্টিকর খাবার আছে, একবার দেখুন তারা কি রকম রোগ অসুস্থতায় ভুগছেন। এইরকম একদমই হওয়া উচিত নয়। যখন তারা পছন্দ মতো খেতে পারেন, আমি তো বলবো তাদের মধ্যে 80% মানুষের মৃত্যুর আগে কোনো শারীরিক সমস্যাই হওয়া উচিত নয়। 20 থেকে 25% মানুষ হয়তো অসুস্থ হবেন, সংক্রমণ ছড়াবে ঘন জনবসতির ফলে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু এই রোগগুলো নিজেদেরই সৃষ্টি, নিজেরই ভেতরে সৃষ্টি করছেন এই সমস্ত রোগ ব্যাধি। এই সমস্ত রোগের 100% নিরাময় সম্ভব যদি আমরা সুস্বাস্থ্যের একটা কালচার গড়ে তুলি। আর এর জন্যে আমার মতে শুধু ডাক্তার চিকিৎসকরাই নয়, অন্যান্য বিভিন্ন জীবিকা ও ক্ষেত্রের মানুষদেরও একত্র হয়ে এটা করতে হবে। আর সেই নিরিখে তেমন বড় কোনো প্রচেষ্টা আমি দেখছি না। অল্প স্বল্প চেষ্টা এদিক ওদিক হচ্ছে ঠিকই, কিন্তু তা যথেষ্ট নয়। যা হচ্ছে তা ভালো, কিন্তু যথেষ্ট নয়।